খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x আপনাদের স্বাগত। মস্কোর কনসার্ট হলে ভয়াবহ জঙ্গি হামলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ঘটনায় প্রায় 150 জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শতাধিকেরও বেশি মানুষ আহত অবস্থায় রাশিয়ার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক গোটা রাশিয়া জুড়ে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সমস্ত জায়গায় রাশিয়ান ফোর্সকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে। আর এরই মধ্যেই সামনে আসছে ইউক্রেন যুদ্ধ। প্রতি মুহূর্তের ওপর নজর রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যেই দেশের সমস্ত নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন ঘটনার পেছনে ইউক্রেন যোগ রয়েছে। সেই সমস্ত তথ্য হাতে এসেছে তাদের। শুধু তাই না, ঘটনার পর গুলি চালাতে চালাতে অভিযুক্ত ইউক্রেনের রাজধানী কায়েভের দিকে পালানোর চেষ্টা করছিল। এমনকি রাশিয়া থেকে সীমান্ত পার করানোর জন্য ইউক্রেনের বেশ কয়েকজন মানুষ তৈরি ছিলেন বলেও চাঞ্চল্যকর দাবি রুশ প্রেসিডেন্টের। আর এহেন ঘটনার মূল্য চুকাতে হবে বলেও হুঁশিয়ার দিয়েছেন তিনি। যদিও রাশিয়ার এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেন। ঘটনার পেছনে কোনো হাত নেই বলে দাবি করা হয়েছে তাদের পক্ষে। অন্যদিকে ঘটনার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ আজ 24শে মার্চ জাতীয় শোকের ঘোষণা করেছেন ভ্লাদিমির পুতিন। বলে রাখা প্রয়োজন, এই ঘটনায় ইতিমধ্যেই 11 জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে 4 জন ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলে দাবি নিরাপত্তা বাহিনী এফএসবির প্রধানের। আর সেই রুশ প্রেসিডেন্টও এই খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, সেনাবাহিনীর পোশাকে শুক্রবার রাতে মস্কোর খুব কাছেই একটি কনসার্ট হলে ঢুকে 4 থেকে 5 জন জঙ্গি সেখানে ঢুকেই লাগাতার হামলা চালাতে শুরু করে জঙ্গিরা। সাধারণ মানুষকে টার্গেট করে এলাপাতাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এমনকি একের পর এক গ্রেনেড হামলা করা হয় বলেও দাবি রাশিয়ার বাহিনী। আর তাতেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা শপিং মল। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ইতিমধ্যেই আইএস এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x।